সুসংহত সুশৃঙ্খল সমাজ গঠনে নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সমাজে যখনই কোনো অপসংস্কৃতি, অন্যায়, অত্যাচার হয়েছে তখনই নাগরিক সমাজ প্রতিবাদে মুখর হয়েছে, আন্দোলন করেছে। নাগরিক সমাজের সমালোচনার ঊর্ধ্বে না প্রশাসক, না শাসক দল, না বিরোধী দল, কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। সম্প্রতি আরজিকর কাণ্ডে নাগরিক সমাজ পথে নেমেছে, উত্তাল হয়েছে সারা রাজ্য ছাড়িয়ে সারা দেশব্যাপী, এমনকি বিদেশেও নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে। সবাই চায় জাস্টিস, সবাই চায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দোষীদের শাস্তি। আরজিকরের নির্যাতিতার পাশে বাদুড়িয়া, এই শিরোনামে বাদুড়িয়া নাগরিক সমাজের উপস্থিতিতে বাদুড়িয়ার বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের উদ্যোগে একটি বিশেষ প্রতিবাদী মিছিল, সমাবেশ এবং মশাল প্রজ্বলনের মাধ্যমে একটি প্রতিবাদী সমাবেশ দেখা গেল। দেখে নিন আমাদের চ্যানেলে একটি প্রতিবেদনের মধ্যে দিয়ে বিভিন্ন প্রতিবাদী কণ্ঠের বিভিন্ন আবেদন এবং তাদের দাবি। We want justice. আমার স্বর তোমার স্বর। Justice for Arjigor. তোমার স্বর আমার স্বর। Justice for Arjigor. তোমার স্বর আমার স্বর। We want justice. We want justice. We want justice. সোয়াপ্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ। হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে প্রায় এক মাস ধরে প্রতিবাদে নেমেছে নাগরিক সমাজ, এবং এই প্রতিবাদ শুধু রাজ্য নয়, সারা দেশে ছড়িয়ে পড়েছে। এমন এই মুহূর্তে আমরা রয়েছি বাদুড়িয়ায় বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের পক্ষ থেকে এই ধিক্কার এবং প্রতিবাদী মিছিল, এবং এই আহ্বায়কদের পক্ষ থেকে বলবেন। দেখুন, বিগত 9ই আগস্ট আমাদের রাজ্যের অন্যতম নামকরা মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজে মধ্যরাত্রে ডাক্তার ছাত্রী তিলোত্তমার উপরে যে নারকীয় ঘটনা ঘটেছে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এবং তৎপরবর্তী এই ঘটনার তদন্ত করার যাদের উপরে দায়িত্ব ছিল তারা যেভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার একটা অপচেষ্টা করেছে, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা যা শুনেছি, তার ফলে গোটা রাজ্যের মানুষ পথে নেমেছেন। প্রথমে রাজ্যের বিভিন্ন অংশের মহিলাদের উদ্যোগে, মহিলাদের ডাকে রাত দখল করো কর্মসূচি হয়েছে। তারপরে বিভিন্নভাবে সমাজের নানান অংশের মানুষ, কেউ রাজনৈতিক মঞ্চের মধ্যে দিয়ে, কেউ রাজনীতি ছাড়া ব্যানারহীন, দলীয় পতাকাবিহীন, দলীয় স্লোগানহীন, একেবারে তিলোত্তমার বিচারের দাবিতে, এবং শুধু বিচার নয়, দ্রুত এবং ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছে। আমরা তাই বাদুড়িয়ার সমস্ত স্কুলের প্রাক্তনীরা, প্রথমে কয়েকজন প্রাক্তনী বিভিন্ন স্কুলের এক জায়গায় বসে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেটা সোশ্যাল মিডিয়াতে আমরা দিই। সেই সোশ্যাল মিডিয়া মারফত সেটাকে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে, এবং সেই সোশ্যাল মিডিয়া মারফতে মোটামুটি আমরা বাদুড়িয়ার একেবারে সব স্কুলের প্রাক্তনী বর্তমান ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং সর্বস্তরের নাগরিকদের আহ্বান জানিয়েছিলাম এই একটা প্রতিবাদ মিছিলে। আজকে 8 তারিখ, 1 মাস পুড়ে গেল, কিন্তু বিচার কবে পাবো তার এখনো লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের একটাই বক্তব্য, এই মিছিল শেষ নাই, যতদিন না পর্যন্ত তিলোত্তমার ন্যায় বিচার হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই আন্দোলন জারি থাকবে। আমরা এখানে ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে সামিল হয়েছি, সমাজের সর্বস্তরের মানুষকে আগামী দিনে লড়াইতে আরো পাশে থাকবার আবেদন জানাচ্ছি। আপনারা চাইছেন জাস্টিস হোক, আপনারা কিরকম জাস্টিস চাইছেন?
নির্ভয়ের জন্য অভয়ের জন্য আপনারা কি রকম বিচার চাইছেন? শাস্তি মানে এইরকম একটা জঘন্য অপরাধ করার পর কিরকম শাস্তি সাধারণ মানুষ চাইতে পারে? একটা দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া আর কি কাম্য হতে পারে সাধারণ মানুষের কাছে? এটা যে সে অপরাধ নয়। একজন ডাক্তারের যিনি করেন, একটা নোবেল প্রফেশনে যিনি আছেন, অন ডিউটি হসপিটালে, তার সাথে এরকম হলো। মহিলা হওয়ার জন্য মহিলাদের কোনো সেফটি নেই। যেখানে রাজ্যের এরকম মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে আমরা মেয়েরা সেফ নই। আর কি বলতে পারি এখানে? আপনি বলুন, কর্মস্থলে কোনো সুরক্ষা নেই, সেখানে তার সাথে এরকম কাণ্ড ঘটছে। তার নিয়ে আমরা 1 মাস ধরে আন্দোলন করছি, তার কোনো বিচারের লক্ষণ নেই। এটা কি লজ্জা নয়? রাজ্যবাসীর লজ্জা নয়? দেশবাসীর লজ্জা নয়? এটা ছাড়া আর কি বলবো বলুন? আজকের এই প্রতিবাদে বাদুড়িয়ার নাগরিক সমাজের কেমন স্বতঃস্ফূর্ততা দেখলেন? স্বতঃস্ফূর্ততা আপনারা দেখেছেন, মিছিল কত বড় হয়েছে, আমাদের মিছিলে কত মানুষ যোগদান করেছেন। কোনো বয়স সীমা নেই, মানে ছোট এই বাচ্চারা এখানে রয়েছে এবং এখানে আরো অনেক বয়স্ক মানুষরা, বয়োজ্যেষ্ঠ অনেককে দেখেছেন যারা হাঁটতে পারছে না, গাড়ির মধ্যে উঠেও, টোটোতেও বসে মিছিলে যোগদান করেছে। মানে তাদের এই বিচারের যে দাবিটা, তারা যেটা চাইছে যে এটা শেষ দেখবো, এরকম একটা নৃশংস জঘন্য ঘটনা, এত বড় একটা অপরাধ, এর বিচার যেখানে বিচারটা আমরা মানে প্রতিবাদ করে চাইবো সেটা নয়, বিচারটা আসবে। সেখানে আমাদের বিচারের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে, 1 মাস ধরে রাস্তায় বসে থাকতে হচ্ছে, ডাক্তারদের থাকতে হচ্ছে, সাধারণ মানুষকে থাকতে হচ্ছে। সেখানে আমরা কোনো বিচার এখনো পাইনি। এখন একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। সাগর আহমেদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে ছাত্রছাত্রীরা এখন পথে নেমেছে, ছাত্রদের পক্ষ থেকে সাগরকে প্রতিক্রিয়া কিছু দাবি। জাতীয় ধর্ষণ, এই যে কালচারটাকে স্বাভাবিকরণ বা সরলীকরণ করার চেষ্টা করা হচ্ছে, এইটার বিরুদ্ধে আজকে পুরো বাদুড়িয়াবাসী সবাই একত্রিত হয়েছে। এই নজির, এটা একটা নজিরবিহীন ঘটনা। এই ধরনের ঘটনার সাক্ষী বাদুড়িয়া আগে কখনো থাকেনি, যে সর্বস্তরের মানুষ, সর্বশ্রেণীর মানুষ সবাই একত্রিত হয়েছে নারীর অধিকারের পক্ষে, নারী নির্যাতনের বিরুদ্ধে। এটা নজিরবিহীন ঘটনা। আমি আজকে আবেগতাড়িত হয়ে পড়ছি। এই আমি একজন বাদুড়িয়াবাসী হিসাবে আমার গর্ববোধ হচ্ছে। এই প্রতিবাদ আমাদের চলবে যতদিন না পর্যন্ত তিলোত্তমা, আমাদের বোন হোক, দিদি হোক, আমাদের সবার বাড়ির লোক, সে যতক্ষণ না পূর্ণ বিচার পাবে এবং দোষীরা যতক্ষণ না শাস্তি পাবে, ততক্ষণ আমাদের এই লড়াই চলবে এবং চলছে। আপনারা নাগরিক সমাজ যে পথে নেমেছেন এই আর্যকর হত্যাকাণ্ডের পশ্চাতে যারা আছে তাদের শাস্তির জন্য, যারা দোষী তারা যদি শাস্তি পেয়ে যায়, তারপরে কি আপনাদের এই আন্দোলন প্রতিবাদ থেমে যাবে? আমাদের এই প্রতিবাদ থামবে না। আমাদের যতদিন সমাজে নানা রকম সামাজিক অন্যায় হবে, বিভিন্ন অমানবিক অন্যায় অত্যাচার হবে, আমাদের এই প্রতিবাদ চলছে এবং চলবে। কারণ যে যদি একই ধরনের অপরাধ আরো সমাজে হয়, তাহলে কি আপনারা পথে নামবেন? অবশ্যই আমরা পথে নামবো। সাম্প্রতিককালে দেখা গেছে যে কয়েকদিন আগেই যে দেখা গেছে যে গোরক্ষক বাহিনীরা ভিন রাজ্যে আমাদের বাঙালি ছেলে সাবির মল্লিককে এবং আরিয়ান মিশ্রকে পিটিয়ে এবং গুলি করে মেরেছে। তার বিরুদ্ধে আমরা যখনই সমাজে কোনো রকম অমানবিক এবং নিষ্ঠুর অত্যাচার হবে, অন্যায় হবে, আমরা প্রতিবাদ করব। যারা দোষী তাদের শাস্তি হয়ে যাওয়ার পর একই ধরনের অপরাধ সমাজে যদি আবার সংগঠিত হয়, আপনারা কি পথে নামবেন না কিভাবে? আমাদের মূলত এই প্রতিবাদ শুধু একটা বিক্ষিপ্ত ঘটনা না, শুধু আর্যিকর না, গোটা সোসাইটিতে প্রতিনিয়ত যে এই ধরনের অন্যায় অত্যাচার নারীর বিরুদ্ধে হয়ে আসছে, নারীর উপর যে দমন পীড়ন নীতি, মানে আমাদের শাসন ব্যবস্থা যেভাবে চলছে, তাতে নারীর অধিকার একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সেই জন্য আমাদের নারীর অধিকারের পক্ষে যে লড়াই এবং সোসাইটিতে যাতে সবার সমানভাবে বাঁচার অধিকার এবং ফ্রিভাবে যারা সবাই মুক্তভাবে চলতে পারে এবং চিন্তাভাবনা করতে পারে, সেই পরিসর তৈরি করার পক্ষে যতটুকু যা করার সাধারণ নাগরিক হিসাবে আমরা চেষ্টা করব। আমাদের লড়াই এখানে থামবে না। প্রায় 1 মাস হতে চলল আরজি করে তিলোত্তমার নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে নাগরিক সমাজ। আজ বাদুড়িয়াতে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা জমায়েত হয়েছে, তারা বিক্ষোভ প্রদর্শন করলো এবং জাস্টিসের জন্য তারা আন্দোলন করলো। আমরা জেনে নেব আজকে যারা আন্দোলন করলো, বাদুড়িয়াবাসী, বাদুড়িয়ার প্রাক্তনীরা, তারা কি চাইছে আজকের পরিস্থিতিতে। এবং প্রসঙ্গক্রমে বলি, এই আন্দোলন শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে গেছে, এমনকি বিদেশেও এই আন্দোলন চলছে। নাগরিক সমাজ কি চাইছে একটু যদি বলেন। দেখুন, আমরা প্রত্যেকে জানি যে 9ই আগস্ট মানে 8ই আগস্ট রাত্রেবেলা যে আমাদের সাথে কি ঘটে যায় এবং আমরা যে সংবাদটা পাই ডক্টর তিলোত্তমাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করে খুন করা হয়। প্রথমে ব্যাপারটা নিয়ে প্রথম থেকেই জনগণ
এবার চেষ্টা করে যাচ্ছে যাতে আমরা একটা সঠিক বিচার পাই, কারণ এর আগেও বহু ধর্ষণ হয়েছে, এটা প্রথম ধর্ষণ নয়। এখন অনেকেই বলছে যে ধর্ষণ তো অনেক হয়, তাহলে এরপরে সবাই কেন প্রতিবাদ করছে? আসলে সেটা নয়। কি বলুন তো, একটা জমা রাগ, জমা কষ্ট, জমা ভয়, সেই জায়গা থেকে সাধারণ মানুষ আজ এই আন্দোলনে নেমেছে। আমরা সবাই চাই যে বাদুড়িয়াবাসী চায় আজকে আমাদের বাদুড়িয়ার সমস্ত স্কুলের প্রাক্তনীদের ডাকে সাধারণ নাগরিক মিছিলের এটা একটা অরাজনৈতিক প্রতিবাদ ছিল, যাতে তিলোত্তমা যত দ্রুত সম্ভব বিচার পায়, দোষীরা শাস্তি পায়, দোষীদের সবার আগে চিহ্নিত করা হয়। একটার পর একটা প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এভাবে আর চলা যায় না। মেয়েদের নিরাপত্তাটা দরকার, স্বাধীনতাটা দরকার। সেই কারণেই শুধুমাত্র বিচারের দাবিতে তো আমরা প্রতিবাদ করছি, কিন্তু শুধুমাত্র সেটুকু নয়, তার সাথে মেয়েদের নিরাপত্তা এবং স্বাধীনতা, এই দুটোর দাবিতে আমরা প্রতিবাদটা করছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে নারী পুরুষ নির্বিশেষে আপনারা নাগরিক সমাজ প্রতিবাদ করছেন, কারণ আপনারা মনে করেন নাগরিক সমাজ যখন প্রতিবাদ করে না তখন দুষ্কৃতিকারীদের প্রশ্রয়টা বেড়ে যায়। তাহলে তাই যদি হয়, তাহলে আগামী দিনেও এই ধরনের অপরাধ যদি সংঘটিত হয়, আপনারা কি নাগরিক সমাজ পথে নামবেন? অবশ্যই নামবো। আশা করি সেই আগামী দিনে আমাদের সেই দিন দেখতে হবে না, কারণ এবার যুব সমাজ যেভাবে রাস্তায় নেমেছে, আমার মনে মানে আমার ব্যক্তিগত মতামত এবং আমি মনে করি আরও অনেক মানুষের একই মত, আগামী দিনে আমাদের সেই দিন আর দেখতে হবে না। যেভাবে যুব সমাজ খেপেছে যে এর আমরা একটা বিচার চাই, সুবিচার চাই। শুধু আপনি শুধু এটা দেখবেন না, দেখবেন যে আমাদের এতদিনের একটা দ্বন্দ্ব খেলার সম্পর্ক যুবভারতী ক্রীড়াঙ্গনে গত 18ই আগস্ট যে ইস্টবেঙ্গল মোহনবাগান, তারা একে অপরের জাত শত্রু, তারা পর্যন্ত এক হয়ে যদি লড়াই করতে পারে, সেখানে আমরা তো সাধারণ মানুষ, আমরা সুবিচার চাই, দোষীদের সবার আগে চিহ্নিত করা চাই। আপনারা বলেন নাগরিক সমাজ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আপনারা পথে নামবেন, তো আপনারা এই যে জাস্টিস চাইছেন, জাস্টিসটা কিভাবে চাইছেন? কখন মনে হবে আপনাদের জাস্টিস হলো? হ্যাঁ, যখন আমরা জানতে পারবো যে সত্যিকারের দোষীরা ধরা পড়েছে এবং তাদের উপযুক্ত আইন মেনে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে, এবং আমরা যা জানতে পারছি যে বিভিন্ন প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে এবং প্রমাণ লোপাটকারী যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তখন জানবো যে আমরা সঠিক বিচার, ন্যায় বিচারের পথেই আমরা আছি, ন্যায় বিচার পাচ্ছি আমরা, তখনই আমরা ধরে নেব। আপনারা মনে করেন সঞ্জয় রায় একা শুধু দোষী নয়, এর সাথে আরও জড়িত আছে? আমরা সেই জায়গায় কেউ ছিলাম না, কিন্তু পরিস্থিতি, সার্কামস্ট্যান্সিয়াল বিভিন্ন এভিডেন্স, বিভিন্ন পত্রপত্রিকার থেকে আমরা যেটুকু জেনেছি, সেটা আমাদের কোনো সাধারণ মানুষ যারা আমরা বিশেষজ্ঞ নই, তাদেরই মনে হচ্ছে যে এখানে আরও একাধিক মানুষ যুক্ত রয়েছে। মানুষ নয়, একাধিক মানুষরূপী জানোয়ার। তাদেরকে আগে চিহ্নিত করা হোক এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে, এটাই আমাদের দাবি। এই দাবিতেই আমরা এই জমায়েত, এই মিছিলে রাস্তায় আছি, এবং যতদিন না সুবিচার পাবো, মানুষ এভাবেই রাস্তায় থাকবে। আমরাও আবার আরও বৃহত্তর মিছিলের ডাক দেবো এই বাদুড়িয়া জুড়ে। একটা কথা আমি যোগ করতে চাই এটার সাথে, যে মেয়েদের সুরক্ষা প্রসঙ্গে যে সমাধান সূত্র প্রশাসন আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে, যে বলা হচ্ছে মেয়েদেরকে রাতে কাজ কম দেওয়া হবে, নাইট শিফটে মেয়েদের যতটা সম্ভব কম কাজ রাখা হবে। আজকে 2024 সালে এসে আমরা চাই না এই রকম একটা একপাক্ষিক নিয়ম, যেটা আমার মনে হচ্ছে বা আমাদের নারী পুরুষ নির্বিশেষে সবার মনে হচ্ছে যে ইঙ্গিতবাহী একটা পদক্ষেপ, কোথাও যেন মেয়েদেরকে গৃহবন্দী করবার একটা প্রাথমিক প্রয়াস বলে আমার মনে হচ্ছে, এবং আমি তীব্রভাবে এটার বিরোধিতা করি। আজকের দিনে যেখানে মেয়েরা প্রত্যেকটা কাজে সমান দক্ষতায় পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে, সেখানে এই রকম একটি হাস্যকর সিদ্ধান্তকে আমি তীব্র প্রতিবাদ জানাই। এই সিদ্ধান্ত কখনোই উপযুক্ত নয় এবং এটা বাস্তবায়িত হওয়া সম্ভবপর নয়, কোনোভাবেই নয়। আচ্ছা, আপনি নারীদের কথা বলেন, এই পৃথিবীতে যা কিছু সুন্দর এবং কল্যাণকর তার তো অর্ধেক করেছে নারী, অর্ধেক নর। কিন্তু পুরুষ মানুষের উপরেও বিভিন্ন রকম ভাবে অত্যাচার বা পাশবিক যেটা হত্যাকাণ্ড, সেটাও কিন্তু হয়েছে। এই ব্যাপারেও কি আপনারা এই ঘটনার ঠিক 1 বছর পূর্বেই যাদবপুরের একটি ছোট্ট বাচ্চা ছেলে অসহায়ভাবে এরকম বাবা মাকে কাঁদিয়ে চলে গেছিল। একই রকমভাবে সমব্যথী হয়েছিলাম আমরা, এবং একই রকমভাবে উত্তাল হয়েছিল সমগ্র কলকাতা। সেটা ছেলে বা মেয়ে এটা বিচার্য নয়, নারী পুরুষ সবাই, সকলের
সুরক্ষা আমরা চাইছি, এবং বিশেষ করে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা যারা যে সমস্ত কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোর্সের ক্ষেত্রে যেখানে তাদেরকে নিশ্চিতভাবেই হোস্টেলে থাকতে হয়, তো সেক্ষেত্রে আমরা বাবা মায়েরা অত্যন্ত উদ্বিগ্ন যে আমাদের পরবর্তী সময়ে আগামী প্রজন্মকে কিভাবে আমরা হোস্টেলে তাদেরকে রাখবো। এইরকম প্রফেশনে তো তাদেরকে নিশ্চিতভাবেই থাকতে হবে হোস্টেলে, তো সেই তাদের হোস্টেল লাইফ যদি এইরকমভাবে অসুরক্ষিত হয় সেটা নিশ্চয়ই কাম্য নয়, এবং পরবর্তী ক্ষেত্রে আমার মনে হয় বাবা মায়েরা ভাববে এটা নিয়ে। আমার দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের সাথে কথা হচ্ছিল, তারা অনেকেই বলছে দরকার নেই ম্যাম নিট পরীক্ষা দিয়ে। এটা খুবই একটা নেতিবাচক কথা, আমার খুব শুনে খারাপ লাগলো। তার কারণ সবাই চান্স পাবে কিনা আগে সেটা ভাবতো, এখন ভাবতে শুরু করেছে হোস্টেলে কিভাবে আমি কাটাবো। একটি মেয়ে গ্রাম থেকে সুযোগ পেয়েছে প্রেসিডেন্সি কলেজে পড়বার, কিন্তু তার মা আগেই কান্নাকাটি শুরু করেছে যে কীভাবে মেয়েটি হোস্টেলে থাকবে। এটা সত্যিই কিন্তু একটি ভাববার বিষয়। আমরা বর্তমান পরিস্থিতিকে যেখানে এনে দাঁড় করিয়েছি সেখানে ছেলে মেয়ে এটা বিচার্য নয়। এটা সত্যিই একটা সামগ্রিক সমস্যা। যারা সামনে আসছেন না, ভয় পাচ্ছেন, তারাও কিন্তু আমরা সবাই চাইছি আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক, বড় হোক, দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক। কীভাবে ছড়াবে তারা? এই এতই যদি অসুরক্ষিত থাকে তাদের হোস্টেল জীবন, কাজেই আমাদের সবাইকে সোচ্চার হতেই হবে, কোনো উপায় নেই আমাদের। ম্যাম, আপনার পরিচয়? আমি বাদুড়িয়ার একজন বাসিন্দা। আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে চোখ মেলে তাকাবে, আর কবে আর কবে সমাধি হবে, আর কবে আর কবে মনটা স্বাধীন হবে, আর কবে তোমার সব আমার সব